যুব ভারতী নাকি কিশোর ভারতী, কোথায় হবে লিগ শিল্ড জয়ের উৎসব? যাদের বুঝতে অসুবিধে হচ্ছে বলে দিই যে দুটো ম্যাচ আছে একই টাইম, মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। একটা ম্যাচ খেলা হবে যুব ভারতীতে, মোহনবাগান ভার্সেস স্পোর্টিং ক্লাব দিল্লি, এবং আর একটা ম্যাচ খেলা হবে ইন্টারকাশি ভার্সেস ইস্টবেঙ্গল, এটা কিশোর ভারতী স্টেডিয়ামে খেলা হবে। এবং আপনারা সকলেই জানেন যে মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যে কেউ একজন চ্যাম্পিয়ন হতে পারে, তার ভালো সুযোগ রয়েছে। অবশ্যই ইস্টবেঙ্গলের চান্স বেশি। তো যারা জিতবে সেখানে হবে লিগ শিল্ড জয়ের সেলিব্রেশন। যারা জিতবে ব্যাপারটা নয়, মোহনবাগান জিতলেই তো আর চ্যাম্পিয়ন হবে না। তো এটা বলাই ভালো, যে স্টেডিয়ামে লিগ শিল্ড জয়টা হবে সেখানেই উৎসব হবে। আমি জানি ইস্টবেঙ্গল সমর্থকদের একটু খারাপ লাগবে, কারণটা খুবই স্বাভাবিক। যুব ভারতী আর কিশোর ভারতী কখনোই এক নয়। ইস্টবেঙ্গল যদি প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হয়, সেই সেলিব্রেশনটা যদি যুব ভারতীতে হতো খুবই ভালো লাগতো। ইস্টবেঙ্গলের প্রত্যেকটা সমর্থক খুব খুশি হতেন এবং প্রচুর সমর্থক মাঠে যেতে পারতো। কিন্তু তার আগে একটা সমস্যা দেখা গেছে, যেহেতু এটা ইস্টবেঙ্গলের অ্যাওয়ে ম্যাচ, এটা হোম ম্যাচ নয় কিন্তু, ফলে টিকিট নিয়ে একটা হাহাকার দেখা গেছে। ইস্টবেঙ্গল সমর্থকরা চাইছে যে তাদের প্রথম লিগ শিল্ড জয়ের সাক্ষী তারা থাকতে চায়, দলে দলে মাঠে গিয়ে টিমকে উদ্বুদ্ধ করতে চায়, কিন্তু উপায় নেই, কারণ লিমিটেড টিকিটই দেওয়া হচ্ছে। তবে এটাও বলে রাখা দরকার, এতে এআইএফএফের কোনো কারসাজি নেই, মোহনবাগানের কোনো অবদান নেই। এটা আগের ম্যাচ রিশিডিউল করা, যেখানে হওয়ার কথা ছিল সেখানেই হচ্ছে বলতে পারেন। তাই সেই দিক দিয়ে বললে ইস্টবেঙ্গল সমর্থকদের কপাল খারাপ, কারণ যুব ভারতী তারা এই ম্যাচের লিগ শিল্ড জয়টা উদযাপন করতে পারবে না যদি ইস্টবেঙ্গল লিগ শিল্ড জেতে। মোহনবাগানের কাছে হোম ম্যাচ, তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ, এবং সব থেকে বড় কথা যে দিল্লি এফসি বা স্পোর্টিং ক্লাব দ্য দিল্লির সঙ্গে যেহেতু খেলাটা হচ্ছে, তাই আমরা এখনও একটা আশা নিয়ে আছি যে মোহনবাগান কোনোভাবে চ্যাম্পিয়ন হলেও হতে পারে। এটা কোনো টাফ অপোনেন্ট হলে আমরা ভাবতেও পারতাম না। তবে এখানে একটা মুশকিল আছে, আজকে মোহনবাগান হোক বা ইস্টবেঙ্গল হোক বা মুম্বাই পাঞ্জাবের মধ্যে কেউ বা জামশেদপুর, কেউই যদি জেতে, আমার মনে হয় না যে সে মাঠে লিগ শিল্ড পাবে। মুম্বাই জামশেদপুর পাঞ্জাবের পক্ষে সম্ভবই নয়, কারণ তাদের ম্যাচটা হওয়ার পরে মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচ আছে, সেটাতে ডিসাইড হতে পারে। কারণ জামশেদপুর জিতুক বা মুম্বাই জিতুক বা পাঞ্জাব জিতুক, তারা তো যতক্ষণ না এদের ম্যাচের রেজাল্ট কী হচ্ছে ততক্ষণ তারা চ্যাম্পিয়ন হবে না। ফলে তারা মাঠে একদম লিগ শিল্ড জয় উদযাপন করতে পারবে না, শুধু ম্যাচের জয়টাই তারা উদযাপন করতে পারবে। একই অবস্থা মোহনবাগান ইস্টবেঙ্গলের। আপনি ট্রফিটা নিয়ে কোথায় রাখবেন? আপনি কি মাঝখানে দাঁড়িয়ে থাকবেন যুব ভারতী আর কিশোর ভারতীর মাঝখানে? 90 মিনিট হওয়ার পর গাড়ি নিয়ে চলে যাবেন লিগ শিল্ড নিয়ে যেখানে জিতেছে সেখানে দিতে? যাই না, সেটা অস্বাভাবিক নয়, হতেও পারে। তবে কে যে চ্যাম্পিয়ন হলো 90 মিনিট পর্যন্ত কিন্তু ইস্টবেঙ্গল এবং মোহনবাগান কেউই কনফার্ম হতে পারবে না। ইস্টবেঙ্গল একটু কনফার্ম হতে পারে যে তাদের কাছে খবর থাকবে যে মোহনবাগান কটা গোল দিল, কিন্তু জানতে পারবে সেই 90 মিনিটের পরেই। একই অবস্থা মোহনবাগানও জানতে পারবে না যে ইস্টবেঙ্গল পয়েন্ট লস করলো কি করলো না, তারা কটা গোল দিতে পারলো, সেটা ইস্টবেঙ্গল টপকে গেল কিনা আবার ওদিকে বেশি গোল দিয়ে, সেটাও তারা বুঝতে পারবে না। তো আইএসএলের ইতিহাসে এটাও প্রথমবার যে একসঙ্গে 4খানা ম্যাচ হচ্ছে, মানে দুটো ম্যাচ অ্যাট এ টাইম প্রথমে, আবার দুটো ম্যাচ অ্যাট এ টাইম পরে, আর লাস্ট ম্যাচ পর্যন্ত কেউই জানে না কে চ্যাম্পিয়ন হতে পারে। এবং আর একটা ইতিহাস তো বলতেই পারেন আইএসএলের ইতিহাসে, প্রথমবার যে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুজনেই দাঁড়িয়ে আছে। এবং আমার চ্যানেলের ভিডিওর ইতিহাসেও প্রথম যে আমি ফাইনাল লাস্ট ম্যাচের আগে মোহনবাগান ইস্টবেঙ্গল দুজনকে নিয়েই একটা ভিডিওতে কথা বলছি, কারণ কোনোবার ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলার কোনো প্রয়োজন হয়নি, কারণ ইস্টবেঙ্গল মোহনবাগানের লিগ শিল্ড জয় নিয়ে কোনো প্রতিদ্বন্দ্বিতা এতদিন ছিল না। তবে একটা জিনিস ফ্যাক্টর, যেটা মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দু দলের সমর্থকদেরই খুশি হওয়া উচিত, যে একটা আনন্দ তারা দুজনেই পায়নি। তার কারণ হচ্ছে একজন এই আনন্দটা পেলে আরেকজনের কাছে চরম লজ্জার হতো। সেটা হচ্ছে যে ডার্বি জিতে তারা একদম লিগ শিল্ড জিতে নিল, যেটা ডার্বি জিতলে কিন্তু দুজনেরই সম্ভাবনা ছিল। যারা জিততো তারা তো অত্যাধিক আনন্দ পেত, কিন্তু যারা হারতো তাদের কাছে মারাত্মক লজ্জাজনক হতো বিষয়টা। তো এই আনন্দ এবং লজ্জার হাত থেকে দু দলই মুক্তি পেয়েছে ম্যাচটা ড্র হওয়ায়। আমি মোহনবাগান সমর্থকদের বিষয়টা আমি জানি, তাদের কাছে যদি তারা ডার্বি জিতে চ্যাম্পিয়ন হতো একটা বিশাল ভালো আনন্দের বিষয় হতো, কারণ লিগ শিল্ড তারা অনেকবারই জিতেছে। কিন্তু ইস্টবেঙ্গলকে হারিয়ে যদি লিগ শিল্ড জিততে পারতো, তাহলে একটা বড় রেকর্ড হতো এবং তাদের কাছে নতুন আনন্দ করার মতো কিছু প্রসঙ্গ তৈরি হতো। ইস্টবেঙ্গল সমর্থকদের ব্যাপারটা আমি জানি না, তবে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে ইস্টবেঙ্গল সমর্থকরা চাইবে যে ডার্বি নিয়ে মাথা ব্যথা নেই, প্রথমবার লিগ শিল্ডটা ঘরে ঢুকুক। সে ডার্বি জিতে হোক না জিতে হোক, হেরে হোক, যে কোনোভাবে লিগ শিল্ডটা আমরা চাই প্রথমবার। আমার মনে হয় ইস্টবেঙ্গল সমর্থকদের এটাই হবে মানসিকতা। আবার এটাও ঘটনা, মোহনবাগান যদি চ্যাম্পিয়ন হয়
তাহলে মোহনবাগান সমর্থকদের কাছে লিগ শিল্ড জয়ের হ্যাটট্রিকের একটা আনন্দ থাকবে ঠিকই, কিন্তু মোহনবাগান লিগ শিল্ড জয়টা অভ্যাসে পরিণত করে নিয়েছে, আরও একটা ট্রফি ঢুকলো এরকম একটা আনন্দ। কিন্তু আনন্দটা অনেক বেশি পাবে ইস্টবেঙ্গল সমর্থকরা যদি তারা ট্রফিটা জেতে। এটা আশা করি প্রত্যেকটা মোহনবাগান সমর্থকই জানেন। হ্যাঁ, কেউ হয়তো বিষয়টাকে সমর্থন করেন, কেউ হয়তো চান না যে না ইস্টবেঙ্গল জিতুক, আমি চাইছি না তার থেকে অন্য কেউ জিতুক, মুম্বাই জিতুক, জামশেদপুর জিতুক, কিন্তু ইস্টবেঙ্গল যেন না জেতে, এরকম মানসিকতাও আছে। কিন্তু সেটা আলাদা বিষয়। কিন্তু এটা তো সত্যি যে ইস্টবেঙ্গল আই লিগও পায়নি, জাতীয় স্তরের ন্যাশনাল লিগ লাস্ট কবে জিতেছে তারা নিজেরাই ভুলে গেছে। অনেক সমর্থক আছে তাদের জন্মের আগে লাস্ট জিতেছে ইস্টবেঙ্গল, বা সেই তুখোড় ইস্টবেঙ্গলকে দেখা গেছে। ফলে এরকম হয়েছে ইস্টবেঙ্গল বংশোদ্ভূত সমর্থকরা দলে দলে মোহনবাগান সমর্থক হয়ে গেছে। এটা কিন্তু ময়দানের ফুটবলের জন্য একদম ভালো জিনিস নয়। ইস্টবেঙ্গল মোহনবাগানের এই দ্বন্দ্বটাকে কিন্তু বাংলা ফুটবলকে জিয়ে রেখেছে, না হলে আর 5টা স্টেটের মতো আমাদের ফুটবলটাও হারিয়ে যেত। তবে এ বিষয়ে আমি ইস্টবেঙ্গলকে ধন্যবাদ জানাবো যে ইস্টবেঙ্গল এবছর ট্রফি জিতুক না জিতুক, কিন্তু এই জায়গাটা তো এনে দিয়েছে। মোহনবাগান ইস্টবেঙ্গলের সমানে সমানে লড়াই, মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যেই কেউ পাবে আইএসএল, সারা ভারতের ডমিনেশন সেই বাংলার ফুটবলই করবে। এই জায়গাটা যে ইস্টবেঙ্গল এবছর এনে দিতে পেরেছে এত বছরের পর, এটার জন্য মোহনবাগান সমর্থক এবং বাংলার ফুটবলের সমর্থক কিছুটা হলেও ইস্টবেঙ্গলের প্রতি একটা তাদের রেসপেক্ট থাকবে যে না ইস্টবেঙ্গল এই জায়গাটায় ফিরে এসছে, এবং ইস্টবেঙ্গল যে এই লড়াইটা দিয়েছে, এই জায়গায় এসছে, এটার জন্য তারা তাদের প্রশংসা প্রাপ্য। এবং বাংলা ফুটবলকে বাঁচানোর ক্ষেত্রে এটা তাদের যেই উদ্যোগটা বা যেই চেষ্টাটা তারা করেছে সেটাকে আমাদেরও সম্মান জানাতেই হয়। তবে মোহনবাগান সমর্থকদের মধ্যে একটা ব্যাপার রয়েছে, মোহনবাগান সমর্থকদের বেশ একটা বড় অংশই মনে করছে, যাদের যেরকম আমি কমেন্ট পাচ্ছি, যে এই মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ার মতো নয়। তারা যদি 7-8 গোলে জিতেও চ্যাম্পিয়ন হয় বা ইস্টবেঙ্গলের পয়েন্ট নষ্ট করার জন্যও চ্যাম্পিয়ন হয়, তাহলেও তারা একই কথা বলতে বাধ্য হচ্ছে যে না এই টিমটা চ্যাম্পিয়ন টিম নয়। তবে তারা এটা ভাবলে হবে না যে তারা চায় না মোহনবাগান চ্যাম্পিয়ন হোক, তারা প্রত্যেকেই মন থেকে চায় যে মোহনবাগান চ্যাম্পিয়ন হোক, ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন না হোক, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে মোহনবাগানের অন্দর থেকে যে খবরটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে, আমি যেটা গতকাল বলেছিলাম, সার্জিও লোবেরাও সেইভাবেই প্রস্তুতি নিচ্ছেন, অল আউট, কোনো ডিফেন্সের জায়গা নেই, ডিফেন্স যতটা না রাখলে নয় ততটা ডিফেন্স রাখা, এবং অল আউট ঝাঁপিয়ে পড়া স্পোর্টিং ক্লাব দিল্লির ওপর, এবং যত গোল সম্ভব সেটা তোলা। মানে মোহনবাগান যত গোল করতে পারে তার একটা রেকর্ড সৃষ্টি করার চেষ্টা করা। করতে পারবে কি পারবে না সেটা লোবেরাও জানেন না। আর ফুটবল সমর্থক হিসেবে আমরা সকলেই দুঃখিত হব 21 তারিখের পর, কারণ সিজনটা শেষ হয়ে যাচ্ছে। অনেকে আমায় প্রশ্ন করেছিলেন যে এই সিজনে হবে না, আইএসএল কাপ হবে না, সেমিফাইনাল হবে না। না, এই সিজনে আর কিছুই হবে না, শুধু লিগ শিল্ডটাই হবে। লাস্ট ম্যাচের পর যে চ্যাম্পিয়ন হবে তাকে শিল্ডটা তুলে দেওয়া হবে, এবং 21 তারিখের পর আবার পরের সিজন, মাঝখানে একটা গ্যাপ। ফুটবল হয়তো আমরা দেখতে পাবো, ভালো ফুটবল দেখতে পাবো, ওয়ার্ল্ড কাপের কথা বলছিলাম যেটা। কিন্তু আমাদের সব থেকে বেশি আনন্দ তো একটা জায়গায়, সবুজ মেরুন জার্সিকে মাঠে খেলতে দেখা। সেটা আপাতত জুলাই মাস পর্যন্ত হচ্ছে না, কারণ জুলাই মাসে সম্ভবত ডুরান্ড কাপ হতে চলেছে। আর ওয়ার্ল্ড কাপেও টিভিতে দেখানোর এখনও পর্যন্ত কোনো রাইটস কেউ পায়নি, তাই আপনাকে ধরেই নিতে হবে যে কোনো একটা কিছুর মাধ্যমে, কোনো একটা লিঙ্ক থেকে বা কিছু থেকে খেলাটা দেখতে হবে। তবে এটাও বলতে হয়, ইস্টবেঙ্গলের কাছে ম্যাচটা কিন্তু খুব সহজ হবে বলে আমার অন্তত মনে হচ্ছে না। যদি ইস্টবেঙ্গল প্রথম থেকে একটা ছন্দ পেয়ে যায় এবং ডমিনেট করতে শুরু করে এবং একটা গোল করে দেয়, তখন ইস্টবেঙ্গলের ফরে কিন্তু পুরো খেলাটা চলে যাবে এবং ইস্টবেঙ্গল তখন ডমিনেট করে হাসতে খেলতে ম্যাচটা বার করে নেবে। কিন্তু প্রথম গোল করাটাই ইস্টবেঙ্গলের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে, কারণ ইন্টারকাশি মোহনবাগান ম্যাচটা তো আমরা দেখেছি, ইন্টারকাশি কিন্তু ডিফেন্সটা লক করে দেয়। উল্টো দিকে মোহনবাগানের কাছে হারানোর কিচ্ছু নেই। মোহনবাগান জানে যে তারা জিতলেও চ্যাম্পিয়ন নাও হতে পারে, ফলে তাদের পেছন দিকে ফিরে তাকানোর কোনো জায়গা নেই। নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়ে ঝাঁপিয়ে পড়া মাঠে, রেজাল্ট যা হোক, তারপর চ্যাম্পিয়ন হই বা না হই দেখা যাবে। মোহনবাগান প্লেয়াররা যেটা করতে পারে, 90 মিনিট তাদের 100% দিয়ে লড়াই করতে পারে, সেটাই তারা করবে, এবং সেটা যদি তারা করতে পারে সেটাই আমাদের কাছে সব থেকে বড় স্যাটিসফ্যাকশানের জায়গা হবে, আর কিছু নয়। এখন ভালো খেলেও তো আমরা বলতে পারি না যে 7-8টা গোল দিয়ে দিল বা ইস্টবেঙ্গল পয়েন্ট লস করলো মোহনবাগান ভালো খেললো বলে, এটা তো হয় না। তাই সকলকে বলবো আজকে থেকেই, কাল পর্যন্ত ওয়েট করবে না, আজকে থেকেই প্রার্থনাটা শুরু করে দিন, কারণ আমাদের এবারের চ্যাম্পিয়নশিপটা ওপরওয়ালার হাতে আছে।
ওপরওয়ালা যদি আমাদের প্রার্থনা শোনে তাহলে দেখবেন এবারও চ্যাম্পিয়ন আমরা হয়ে যেতে পারি। আর যদি দেখেন প্রার্থনা করেও হচ্ছে না, তাহলে বুঝবেন এবছর চ্যাম্পিয়নশিপটা ইস্টবেঙ্গল বা অন্য কোনো ক্লাবের জন্যই লেখা ছিল, ইস্টবেঙ্গলেরই জন্যই লেখা ছিল বলা যায়। তো ভিডিও শেষ করার আগে একটাই কথা বলবো, প্লেয়াররা কিন্তু জানপ্রাণ দিয়ে প্র্যাকটিস করে যাচ্ছে, লোবেরা তাদেরকে আপ্রাণ চেষ্টা করছে এই ম্যাচটা জেতানোর জন্য, যা যা করার সব কিছু করানোর। আপনারাও কিন্তু আপনাদের কাজটা ভুলে যাবেন না, আজকে থেকে আপনারাও প্র্যাকটিসের মতো প্রার্থনা করাটা শুরু করে দিন। যদি আপনাদের প্রার্থনা শোনে ভগবান, তাহলে কিন্তু আগামীকাল আমরা চ্যাম্পিয়ন হতে পারি, কারণ আগামীকালের চ্যাম্পিয়নশিপটা লাখের ওপর দাঁড়িয়ে আছে। তো আর বেশি কিছু বলবো না, ভিডিওটা একটু বড়ই হয়ে গেল, আর বেশি দিন কতদিন আর ভিডিও দিতে পারবো, এরপর খেলা শেষ হয়ে গেলে ইরেগুলার ভিডিও আসবে, তাই এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।